দেশ থেকে অনেকেই জানতে চান যে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা, বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা, মাল্টার ওয়ার্ক পারমিট ভিসার ডকুমেন্টস কি কি লাগবে। দেখেন, ডকুমেন্টস একেবারে সিম্পল ডকুমেন্টস, আর ডকুমেন্টস সবার কাছেই থাকে, এটা এত কঠিন কিছু না। আপনারা ডকুমেন্টস নিয়ে টেনশন করবেন না। মেইন জিনিসটা হলো আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, আপনার যদি আসার ইচ্ছা থাকে, আপনার যদি নিয়ত থাকে, ডকুমেন্টস আপনার কাছে আছে। প্রত্যেক মানুষের কাছে ডকুমেন্টসটা থাকে। তো এটা সিম্পল ডকুমেন্টস। ডকুমেন্টসটা কি? ডকুমেন্টসটা হলো আপনার পাসপোর্ট কপি, এক কপি ফটো, মোবাইল নাম্বার, আর আপনি যেখানে আছেন সেখানে ঠিকানাটা, আর পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স 2 মাস বা 3 মাস পরে দিলেও হয়। প্রথম আপনার শুধু পাসপোর্ট কপি, এক কপি ফটো, মোবাইল নাম্বার আর ঠিকানাটা লাগে। এই সিম্পল ডকুমেন্টস সবার কাছেই থাকে, ঠিক আছে? তো এটা নিয়ে আপনারা কোশ্চেন করে আননেসেসারি সময় নষ্ট করার কোনো দরকার নাই, কারণ আমরা রিপ্লাই দিব, আবার করবো। আমাদের কাছে প্রচুর পরিমাণে কল থাকে, মেসেজ থাকে। দ্বিতীয়ত হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এখন হিউজ পরিমাণে ভিসা দিচ্ছে। আমার টিকটকও আপনারা দেখতে পারবেন কিভাবে মানুষ ভিসা পাচ্ছে। এখন সুযোগ আছে, অ্যাপ্লাই করেন ভাই। সবসময় অস্ট্রেলিয়া ভিসা দেয় না, এখন দিচ্ছে। এখন অস্ট্রেলিয়ার ভিসা অ্যাভেলেবেল হচ্ছে। আর অস্ট্রেলিয়া ভিসার জন্য একেবারে সিম্পল ডকুমেন্টস, আপনি পাসপোর্ট কপি, এক কপি ফটো, মোবাইল নাম্বার আর ঠিকানাটা লাগে। অনেকেরাই দেখি কমেন্ট করে, স্যার আমার আইএলটিএস নাই, আমার কি অস্ট্রেলিয়া যেতে আইএলটিএস লাগবে নি? অস্ট্রেলিয়া ভিসার জন্য আইএলটিএস লাগে না। আইএলটিএস লাগে কাদের? যারা স্টুডেন্ট ভিসায় যাবে তাদের আইএলটিএস লাগবে। যারা এস ক্লাস 600 ভিসায় যাবে, এই ভিসায় কারো আইএলটিএস লাগে না। যে কোনো পেশার লোক, যে কোনো লোক, যে কোনো বয়সের লোক যেতে পারবে। দ্বিতীয়ত হলো ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট শুধু 3 দেশের আমরা ওয়ার্ক পারমিটে কাজ করি। একটা হলো পর্তুগাল, বুলগেরিয়া, মাল্টা। ইউরোপের এই 3 দেশের ওয়ার্ক পারমিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আর অন্য কোনো দেশের ওয়ার্ক পারমিট আমাদের কাছে অ্যাভেলেবেল নাই। খাস করে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিটের বিষয়ে অনেকে জিজ্ঞেস করেন। অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট অ্যাভেলেবেল হয় না, লাখে একজনে ওয়ার্ক পারমিট হয়, তাও টার্ম অফ কন্ডিশন অনেক কিছু আছে। অস্ট্রেলিয়া গভর্নমেন্ট আপনাদেরকে সুযোগ দিছে এস ক্লাস 600 ভিসা। এই ভিসায় গিয়ে আপনি সেখানে কাজ করতে পারবেন, নাগরিকত্ব নিতে পারবেন, থাকতে পারবেন। তো আপনি ওয়ার্ক পারমিট খুঁজি তো লাভ নাই। অনেকে মনে করে এটা মিডল ইস্টের মতো, যে আমি ওয়ার্ক পারমিটে না গেলে সেখানে কাজ করতে পারবো না, থাকতে পারবো না। এই ধরনের কোনো সমস্যা অস্ট্রেলিয়াতে নাই। এগুলো হলো মিডল ইস্টের সমস্যা, যেমন দুবাই, সৌদি, কাতার, মালয়েশিয়া, এইসব দেশে ট্যুরিস্ট ভিসা গিয়ে কাজ করা যায় না। আর ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশে ট্যুরিস্ট ভিসা আসেন, যে কোনো ভিসায় আপনি আসেন, এখানে আপনি বৈধ হতে পারবেন এবং এখানে আপনি কাজ করতে পারবেন। এখানে আপনাকে কিছু করতে হবে না, যে আপনাকে কাজ দিবে সেই সব কিছু করে দিবে, একদম ইজি প্রসেস। এই যে আপনারা দেখতেছেন অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ যারা আসছে, কেউ কি ফেরত গেছে? আর যারা সাগরে দিয়ে আসতেছে তারাও তো এই দেশের নাগরিকত্ব নিতেছে, কাজ করতেছে। তো সিম্পল জিনিসটা আপনারা বুঝার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হলো যারা মালয়েশিয়াতে আছেন, সৌদি আছেন, দুবাই আছেন, কাতারে আছেন, দেশের বাইরে যারা আছেন, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, ইরাক, ইরান, লিবিয়া, এইসব দেশ থেকে আপনারা সহজে অস্ট্রেলিয়ার ভিসা নিতে পারবেন, কারণ আপনাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস থাকে না। পর্যাপ্ত ডকুমেন্টস যেমন ইউরোপে বা যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার জন্য আপনার কাছে 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট লাগে। অনেকের কাছে ব্যাংক অ্যাকাউন্টও থাকে না, অনেকের কাছে ব্যাংকের টাকা থাকে না। তো যে কারণে আমরা স্পন্সরশিপ দিয়ে আমরা অ্যাপ্লাই করি। স্পন্সর দিলে আর আপনার ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানি থেকে এনওসির কোনো দরকার নাই, শুধু আপনার পাসপোর্ট কপি, এক কপি ফটো, মোবাইল নাম্বার আর ঠিকানাটা হলে আপনারা যেতে পারবেন। দ্বিতীয়ত হলো আপনি বিদেশ যাবেন, আপনার কাছে কি আছে নাই, শুধু আপনার কাছে পাসপোর্ট থাকলে বাকি সব ডকুমেন্টস আমরা রেডি করতে পারো। আমরা এটার বিশেষজ্ঞ, আমরা কনসালটেন্ট। আমাদের কাজ হলো কিভাবে আপনাকে অ্যাপ্লাই করলে আপনি ভিসা পাবেন সেটা রেডি করা। এটা আপনি নিজে টেনশন করে কখনো এটার কোনো ফুল পাবেন না। তো এগুলা নিয়ে টেনশন করবেন না। মেইন হলো আপনার কাছে যদি টাকা থাকে, আপনার কাছে যদি প্রস্তুত থাকেন, আপনি যদি আপনার নিয়ত, কনফিডেন্ট, টেনশন না থাকে, আপনি যেতে চান, আলশামসের মাধ্যমে আপনারা 100% যেতে পারবেন। শুধু আপনার কাছে পাসপোর্ট থাকলে বাকি সব ডকুমেন্টস আমরা রেডি করতে পারবো। যেমন আপনি কোর্টে কেস করবেন, এখন কেস করার জন্য আপনার কাছে কিছু নাই, তো আপনার জন্য হয়তো দরকার একজন উকিল অথবা একজন ব্যারিস্টার। ব্যারিস্টারের চিন্তা করবো যে আপনার কেসটা কিভাবে করতে হবে, কি কি এভিডেন্স দিতে হবে, কিভাবে কেস লিখলে আপনার কোর্টে সাবমিশন করা যাবে। এটা ব্যারিস্টারের কাম, এটা আপনার কাম না। তো ভিসা রিলেটেড যে কাজগুলো হয়, এটা হলো মাইগ্রেশন কনসালটেন্ট যারা, তাদের কাজ। আমাদের কাজ এটা আপনার কাজ না, ঠিক আছে? আপনার কাজ হলো আমরা যেটা বলি এটা আপনাকে শুনতে হবে। তো সেই জায়গা থেকে যারা সচেতন আছেন বা যারা বুঝেন,
তারা চাইলে নিজে নিজে অ্যাপ্লাই করেও আপনারা যেতে পারেন। ভিসা এত কঠিন কিছু না, আর ভিসার জন্য খুব বেশি টাকা লাগে না। আমাদের দেশের দালাল চক্র এটা রেট করিয়ে এলেছে হাই, মানে আমাদের দেশের একটা রীতি রেওয়াজ হয়ে গেছে যে দালালের পিছে পিছে ঘুরা, দালালের কাছে যাওয়া, কন্ট্যাক্ট করা, হাত কন্ট্যাক্ট, ফা কন্ট্যাক্ট, মাথা কন্ট্যাক্ট, দুনিয়ার কিচ্ছা কাহিনী। আপনারা যদি গুগলে সার্চ করেন যে কানাডা ট্যুরিস্ট ভিসা রিকোয়ারমেন্ট, আপনার সামনে চেকলিস্ট চলে আসবে। অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা রিকোয়ারমেন্ট, আপনার চেকলিস্ট আপনার সামনে চলে আসবে। প্রত্যেকটা জিনিস এখন অনলাইনে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। গুগল হলো আপনাদের সবচেয়ে বড় বন্ধু। তো গুগলকে বন্ধু বানালে আপনারা সবকিছু জানতে পারবেন। 10 মিনিট আপনি মনোযোগ দিয়ে যদি ভালো করে পড়েন, আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে পারবেন। আমরা এটার কারিগর, আমরা দালাল নয়। অনেকেরে আমি দেখি কমেন্ট করে দালাল বাটফার এইটা সেটা। আসলে দেখেন দালাল কারা এটা আপনাদেরকে চিনতে হবে। দালাল হলো আপনার আশেপাশে ঘুরে, দালাল হলো আপনার বাড়ির পাশের লোক, আপনার আশেপাশের লোক, যারা থার্ড পার্টি, দেখবেন নিজের নামও লিখতে পারে না, তারা আপনার থেকে 20 লাখ টাকা কন্ট্যাক্ট করে আপনার থেকে টাকা 2-4 লাখ টাকা নিতে পারলে বছরকে বছর ঘুরায়। আর যারা মাইগ্রেশন কনসালটেন্ট, তারা দালাল না, তারা এটার কারিগর। ঠিক আছে, যেমন একটা ভিসা অ্যাপ্লাই করতে আপনার 60,000 টাকা আপনার খরচ হবে। এটা আপনি নিজে নিজে অ্যাপ্লাই করলেও খরচ হবে, আমার মাধ্যমে করলেও খরচ হবে, যার মাধ্যমে করবেন খরচ হবে। এই টাকার 1 টাকাও এমবেসি আপনাকে ফেরত দিবে না। তো দেখা গেছে যে যাদের ভিসা হয় তারা তো ভাই এই লোকের মতো বালা মানুষ আর নাই, আর যার ভিসা হয় না এই লোকে এবারে আড়ি আড়ি বদনাম করে, কয় এই দালালে আমার টাকা খেয়ে ফেলছে। আসলে সে জানে এই টাকাটা আমি খাই নাই, এবং সে সবকিছু জেনে শুনে বুঝে শুনে অ্যাপ্লাই করছে। করার পরে ভিসা হলে তো বাপ দাদা 14 গোষ্ঠী সবাই আমারে খালি প্রণাম করে, আর যখন ভিসা হয় না কয় বেটা বাটফার, সিটিং, এইটা সেটা। তো এই সমস্ত নীতির কারণে আপনারা কিন্তু প্রতারিত হচ্ছেন, এবং বিভিন্ন এজেন্ট যারা আছে আপনাদের কাজ করতে চায় না। এরা আপনাদেরকে শুধু জবাই করতে চায়, যে ভালো কাজ করলেও বদনাম, খারাপ কাজ করলেও বদনাম, ইচ্ছা মতো আপনাদেরকে জবাই করে। আমরা সবসময় চেষ্টা করি যেটা সত্য, যেটা রিয়েল, যেটা সঠিক, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা খুঁটিনাটি বুঝতে পারেন। মনে রাখবেন, একটি ভিসা আপনার ফ্যামিলির লাইফ চেঞ্জ করে দিবে। আপনারা যারা বিদেশে আছেন, অনেকে আছে বউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে সৌদি, কাতার, কুয়েত বা বাংলাদেশের বাইরে বসবাস করেন। একদিন না একদিন আপনাদেরকে বাংলাদেশে রিটার্ন চলে যেতে হবে। যাই আপনারা দেখা গেছে যা কামাইছেন সারা জীবন, এটা আবার বাংলাদেশে বসে বসে খাই 2-4 বছরে আপনারা স্বাদ হয়ে যাইতেছেন। যদি আপনি ফ্যামিলিটাকে নিয়ে যদি ইউরোপে সেটেল হইতে পারেন, অস্ট্রেলিয়াতে সেটেল হইতে পারেন, তাহলে আপনার বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা নিয়ে আজীবনের জন্য আপনার টেনশন শেষ। আমরা ফ্যামিলি ভিসার কাজ করতেছি। প্রত্যেকটা দেশ থেকে আপনারা ফ্যামিলি সহ ইউরোপের নাগরিকত্ব নিতে পারবেন। যারা আপনি মিডল ইস্টে ব্যবসা করেন, আপনি চাইলে ইউরোপের নাগরিকত্ব নিয়ে নিতে পারবেন। এটা ইনভেস্টর ভিসা, খরচও একেবারে কম। মাত্র 10 লাখ টাকা আপনি আপনার ভিসা করতে পারবেন। আপনার ফ্যামিলি মেম্বার প্রতিজনের 5 লাখ করে খরচ হবে। আপনি এখানে বিজনেস ভিসা করতে পারবেন। আপনি এখানে আসলে 1 সপ্তাহের ভিতরে আইডি কার্ড পেয়ে যাবেন। এই আইডি কার্ড নিয়ে আপনি ইচ্ছা করলে 2 বছর পর্যন্ত আপনি বাইরে ব্যবসা করেন। 2 বছরের ভিসা শেষ হওয়ার একদিন আগে আপনি আইডিটা আবার রিনিউ করে চলে যাবেন। যারা বিজনেসম্যান তাদের জন্য হিউজ পরিমাণে অপরচুনিটি আছে। তো যারা ফ্যামিলি সহ ইউরোপের নাগরিকত্ব নিতে চান, উইথ 3 মান্থের ভিতরে আপনার পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে। বাংলাদেশ থেকেও আপনারা আসতে পারবেন। মিডল ইস্টে যারা আছে, মিডল ইস্ট থেকে, আফ্রিকা থেকে অনেকে ফ্যামিলি সহ আসতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আসতে পারবেন। আমরা শুধু এক ভিসার কাজ করি না, আমাদের এটা মাইগ্রেশন কনসালটেন্সি সার্ভিস। আমরা বিজনেস ভিসা, গোল্ডেন ভিসা, রিটায়ারমেন্ট ভিসা, ফ্রিল্যান্সিং ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, অর্থাৎ যত ধরনের ভিসা ক্যাটাগরি আছে সকল ক্যাটাগরি ভিসার কাজ আমরা করি। আর দ্বিতীয়ত, যারা 100% এখন ইউরোপে আসতে চান, অনেকে আমাকে কমেন্ট করেন, স্যার আমি 100% ইউরোপে যেতে চাই। আলশামসের সাথে যোগাযোগ করলে এখন 100% আপনারা ইউরোপে আসতে পারবেন। যেমন আমরা পর্তুগালের কাম 100% করতেছি, বুলগেরিয়া 100% করতেছি, মাল্টা 100% করতেছি। যদি কোনো কারণে খোদা না খাস্তা আপনার ভিসা না হয়, 100% আমরা টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো, আমরা মানি রিসিপ্ট দিয়ে দেবো এবং গ্যারান্টি দিয়ে দেবো। পর্তুগালে আপনি বাংলাদেশ থেকে 12 লাখ টাকা আসতে পারবেন। 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, আর বাদ বাকি টাকা সম্পূর্ণ ভিসা কমপ্লিট হওয়ার পরে। বাংলাদেশের বাইরে যারা আছেন মিডল ইস্টে, তারা মাত্র 8 লাখ টাকা আপনি সরাসরি পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা আসতে পারবেন। 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, আর বাদ বাকি টাকা ভিসা কমপ্লিট হওয়ার পরে। সময় লাগবে 5 থেকে 6 মাস।
সুতরাং আপনারা এখন আর টেনশন করার কোনো কারণ নাই। আল শামসের সাথে যোগাযোগ করলে আপনারা 100% ইউরোপে আসতে পারবেন। আমাদের আল শামস ভিসা সার্ভিস যেটা পারে সেটাই আমরা বলি, যেটা আমাদের কাছে থাকে না ওটা আমরা বলি না। আর অস্ট্রেলিয়াতে কোন ভিসা যাবেন আপনি? অস্ট্রেলিয়াতে এস ক্লাস 600 ভিসা, 1 বছরের মাল্টিপল ভিসা দিবে। এই ভিসায় গিয়ে আপনি সেখানে কাজ করতে পারবেন, থাকতে পারবেন। যে কোনো বয়সের লোক এই ভিসায় আপনারা যেতে পারবেন। সিম্পল ডকুমেন্টস, এটা কমপ্লিট অনলাইন সাবমিশন। বিএফএস গ্লোবালে আপনাকে শুধু ফিঙ্গার দিতে হবে, কোনো ইন্টারভিউ কোনো কোশ্চেন আপনাকে করবে না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ফলো করলে নাম্বার পেয়ে যাবেন।